হুজুর আমাদের পরবর্তী রোগী মোহাম্মদ শাহাদত মোল্লা। এই শাহাদত মোল্লার যে সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো আপনি সঠিকভাবে আমাকে জানিয়ে দেবেন। যে উনি যেটা বলতেছিল সেটা হলো যে ওনার বাড়িতে কোনো জমি জায়গা সংক্রান্ত নিয়ে ওনার বোন ভগ্নিপতির সাথে তার একটা দূরত্বতা চলতেছে। এই বোন ভগ্নিপতির সাথে যে দূরত্বতা চলতেছে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে, এটা আসলে সত্য কিনা মিথ্যা যেভাবে শাহাদত হোসেন আমাদেরকে জানিয়েছেন ঠিক সেই মতো অবস্থায় আসলে মিলে কিনা আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে আমি যে ঠিকানা বলতেছি, যে নাম বলতেছি, এই শাহাদত হোসেনের একমাত্র বোন মোসাম্মদ ফজিলা বেগম, ওনার মাতার নাম গৌরব মোল্লা, ওনার মাতার নাম ইমু বেগম। আপনি দয়া করে মায়া করে এই ফজিলা বেগমের আত্মার মধ্যে প্রবেশ করেন, প্রবেশ করে দেখুন যে আসলে দুই ভাই বোনের মধ্যে যতটুকু দূরত্ব হয়েছে জমি জায়গা সংক্রান্ত নিয়ে শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ নাকি অন্য আরো কোনো ইস্যু আছে বা কোনো সমস্যা হচ্ছে। আপনি দয়া করে মায়া করে দেখুন যে কি অবস্থান চলতেছে এখন বর্তমানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ, তুমি আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার নামে কইলাম, দোয়া দিলাম, তোমার পিতামাতা দোয়া দিলাম, তোমার মা ফাতেমা হযরত আলী শিষ্য দোয়া দিলাম, শিব মহাশিব শিব কে সালাম কইলাম, শিব কবি পানা আসতে কার্তিক গণেশের কথা গাছ, এই কার্তিক গণেশের কথা দোহাই দিলাম, আরো দোহাই দিলাম, সত্যিশ করে দেবদেবতা দোহাই দিলাম আরো তোরে মা ফাতেমা হাসান দোহাই লাগে তো। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে এই ফজিলা বেগম, যেথায় আছে সেথায় গিয়ে ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর, ওনার রাশিটা ধর। এই মুহূর্তে ওনার রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমার নামে করলাম, দোয়া দিলাম, তোমার পিতামাতা দোয়া দিলাম, তোমার মা ফাতেমা হযরত আলী শিষ্য করে দোয়া দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ, তুমি আল্লাহর শক্তিমান, তোমার নামে করলাম, দোয়া দিলাম, তোমার পিতামাতা দোয়া দিলাম, তোমার মা ফাতেমা হযরত আলী শিষ্য। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেথায় আছে ফজিলা বেগম, সেথায় গিয়ে এই মুহূর্তে তার রাশিটা ধর, তার রাশিটা ধর, তার রাশিটা ধর। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। এই ফজিলা বেগমের সাথে, এই ফজিলা বেগমের সাথে শাহাদতের কি সম্পর্ক? আমি দেখতে পাচ্ছি ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক? হ্যাঁ। আচ্ছা, এই যে এই শাহাদত হোসেন, এই শাহাদত মোল্লা আমাদের কাছে যে অভিযোগটা করেছে সেটা হলো যে কোনো একটা জমি জায়গা সংক্রান্ত নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, এটাই সঠিক না দুই ভাই বোনের মধ্যে কেউ কোনো কুফরি, কালো জাদু, বান, বশীকরণ বা বিচ্ছেদ কোনো কিছু করিয়ে রেখেছে এইগুলো, বা কোনো জিন চালানি করা আছে, বা বাড়িটা নষ্ট করা আছে, কোনো কিছু করা আছে, কোন ঘটনাটা ঘটতেছে বাড়িতে? আমি দেখতে পাচ্ছি জমি জমা বিষয় নিয়ে সমস্যা। জমি জমা নিয়ে তাদের সমস্যা? হ্যাঁ। আচ্ছা, শাহাদত হোসেন, এটা কি কোনো বাসা বাড়ি, কোনো ফাঁকা জমি, নাকি কোনো কোম্পানি, নাকি কি বিষয় নিয়ে কি ঘটনা ঘটতেছে? বাড়ির জমি নিয়ে সমস্যা। বাড়ির জমি নিয়ে সমস্যা। হ্যাঁ। আচ্ছা, যে শাহাদত হোসেন কি বোনকে ভাগ দিতে চাচ্ছে না, নাকি এই বোন ভাগ ছাড়তেছে না, কি সমস্যাটা কি, কেন এইগুলো হচ্ছে? বোনও ভাগ ছাড়তে যাচ্ছে না, ভাইও দিতে চাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে দুই ভাই বোনেরই এখন অবস্থানটা খুবই ভয়াবহতা, এই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি জমি ও এই যে ফজিলা বেগম এই শাহাদত মোল্লাকে জমি দিয়ে দেবে এমন কোনো পদ্ধতি আছে?
না, সে কোনোভাবেই জমি দেবে না। কোনোভাবেই জমি দেবে না। আচ্ছা, এই যে সমস্যাগুলো চলতেছে দেখেন প্রিয় ভক্তবিন্দু, এই যে দেখেন আপন ভাই বোন তারা একটা জমি নিয়ে তাদের মধ্যে যে বিরল বিবাদ সৃষ্টি হয়ে গেছে। অনেক এখানে গণ্যমান্য ব্যক্তি দ্বারা এখানে সমাধান করার চেষ্টা করা হয়েছে, তো কোনো ক্রমেই ওনার বোন কোনো মতেই এই ভাগ বিনষ্ট করতে দেবে না এবং ভাগ ছাড়বে না। ওনার কথা হচ্ছে ও যতটুকু পাবে ততটুকু নেবে, এবং শাহাদত হোসেনের যেটা কথা সেটা হচ্ছে যে উনি সব দিতে রাজি আছেন, কিছু যেটুকু বাসা বাড়িটুকু তিনি দিতে রাজি নন। তো এমন অবস্থায় দেখেন যে দুই ভাই বোন কেউ কাউকে সমঝোতার দিকে নিয়ে আসতে পারতেছে না, কি অবস্থা দাঁড়াই গেল। তো এখন এই শাহাদত হোসেন যেটা সিদ্ধান্ত নিয়েছে যে সেটা হলো যে তার বোনকে এই পৃথিবী থেকে তিনি বিদায় করে দেবেন, এবং এই বিদায়ের জন্য সম্পূর্ণরূপে যে কাজগুলো সেটা হচ্ছে যে আমরা মরণ বান মারতে হবে এই ফজিলা বেগমকে। কারণ ফজিলা বেগম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তারা প্রতিনিয়ত করতেছে, এবং এর চাইতে ওর ভগ্নিপতিটা আরো সমস্যা করতেছে, ভগ্নিপতি ভাগ্নে এগুলো সবাই সমস্যা। কারণ এমন অবস্থা হয়ে গেছে যে তার আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে, শাহাদত মোল্লার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে এই ভাই বোন এখন বিরল যুদ্ধ, এই যুদ্ধের ময়দান থেকে এখন এই ফজিলা বেগমকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে ইনশাল্লাহ। তো এমনও তো অবস্থায় আসলে আমাদের করণীয় কোনো কিছু নাই, কারণ আমাদের যতটুকু কাজ আমরা ততটুকু আসলে করতে হবে। তো যতটুকু কাজ এখন এই ফজিলা বেগমকে, হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই ফজিলা বেগমের রাশিটা কি রাশি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এটা তুলা রাশি। এটা তুলা রাশি। ওনার রাশিতে কোনো বাধ্যবাধকতা আছে? ওনার শরীরে কোনো তাবিজ কবজ আছে? ওনার শরীরে কেউ কোনো বান বশীকরণ কোনো কিছু করেছে, নাকি কোনো জিন দ্বারা ওনার শরীর বন্ধ আছে? আমি দেখতে পাচ্ছি এগুলো কোনো কিছুই করা নেই। এগুলো কোনো কিছুই করা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন যে যে বোতলটা আমরা এখানে রেডি করেছি মরণবানের জন্য, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভক্তবিন্দু, এই বোতলটা আমরা রেডি করেছি। তো এই বোতলটার মধ্যে এই ফজিলা বেগমের যত যাবতীয় কাজকর্ম এগুলো সম্পূর্ণরূপে রেডি করে রেখেছি, এবং এর সাথে যে বিষয়টা সেটা হলো যে যদি আপনাদেরকে দেখাই আসলে যে বুঝতে পারবেন যে এখানে একটু সময়টা আগে নিয়ে আসো দেখি। প্রিয় ভক্তবিন্দু, এই যে দেখুন যে আমরা যে বিষয়টা করছি সেটা হচ্ছে যে এইখানে এই যে বড়শি, এই যে মাছ ধরার যে বড়শি, এই মাছ ধরার কিন্তু বড়শি দিয়ে আমরা এখানে মরণ বান মারবো। এখানে যে বড়শিগুলো আছে এগুলো সম্পূর্ণ বড়শি, এবং এই বড়শি দ্বারাই কিন্তু আমরা পুকুরে মাছ মেরে থাকি, নদীতে মাছ মেরে থাকি, সাগরে মাছ মেরে থাকি, হয়তো বিভিন্ন এটা সাইজের হয়ে থাকে। তো আমরা যে সাইজটা নিয়েছি আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট। আর এই যে এইগুলো বড়শিগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণরূপে বড়শি। এগুলো কতটুকু বোঝা যাচ্ছে বা কতটুকু দেখা যাচ্ছে আমি জানতেছি না, তবে এই যে বড়শিগুলো, এই বড়শিগুলোই কিন্তু এইখানে বড়শি আছে 99টা বড়শি। 99টা বড়শিরই যে একটা কাজ থাকে সেটা হচ্ছে যে এই 99টা বড়শি এইভাবে আমরা গেঁথে দিতে হবে। অর্থাৎ আমি এখানে যদি আপনাদের একটু দেখাই যে আসলে কিভাবে বড়শিগুলো, এই যে যে ফজিলা বেগম আছে, ফজিলা বেগমের আত্মার মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিরার মধ্যে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিরার মধ্যে এই বড়শিগুলো দিয়ে এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো
তবে এই 99টা বড়শি এনার এই যে কাফনের কাপড়ে আমরা যদি এইভাবে মেরে দেই, তাহলে কিন্তু এই যে এইভাবে গেঁথে দিতে হবে। এইভাবে সম্পূর্ণরূপে এই যে এইভাবে ধরতে হবে, এইভাবে গেঁথে দিতে হবে। আর এই গাঁথা অবস্থায় এইভাবে থাকবে। আমরা যেইখানে যেইখানে এই পুতুলের এই বড়শিগুলো এইভাবে গেঁথে দেব, ঠিক আছে, সেইভাবে ওনার শরীরে প্রত্যেকটা জায়গাতে ইনফেকশন হয়ে যাবে এবং পচন ধরে যাবে। যে পচনটা কখনো ডাক্তার এমন কোনো ডাক্তার এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে নাই যে এই ঘাওগুলো উনি শুকাই দিতে পারবে। এই ঘাওগুলো কোনোদিন শুকাবে না। আর যেইখানে যেইখানে এই ফজিলা বেগমের যেইখানে যেইখানে যে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা শিরা উপশিরায় আমরা এই 99টা এই বড়শি আমরা কিন্তু তার শরীরে গেঁথে দেব। তার শরীরে গেঁথে দেব। এই শরীরে গেঁথে দেওয়ার পরে যে বড়শিগুলো যত মরিচা ধরবে, এই বড়শিগুলো যত দ্রুত বড়শিগুলো মরিচা ধরবে, তত দ্রুততম এই ফজিলা বেগম এই পৃথিবী থেকে বিদায় নেবে। তো হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন যে আমরা 99টা এখানে যে বড়শি নিয়েছি, এই বড়শিগুলো সবই ঠিক আছে, সঠিক আছে কি এগুলো আপনি একটু যাচাই করে দেখুন। এবং যে পুতুলটা আমরা রেডি করেছি, এই পুতুলটার মধ্যে কোনো ভুল কোনো কিছু লেখা আছে, কোনো কুপুরি কালামগুলো যেগুলো লেখা আছে কোনো কিছু ভুল ভাল হয়েছে কিনা সেগুলো সঠিকভাবে আপনি জানিয়ে দিন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কোনো কিছুতেই ভুল নেই। ইনশাআল্লাহ ফজিলা বেগম কি মারা যাবে? হ্যাঁ, সে মারা যাবে ইনশাআল্লাহ। এটাই কি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাই তার ভবিষ্যৎ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো প্রিয় ভক্তবিন্দু, এই যে যে অবস্থার মধ্যে দেখলেন, এই অবস্থাগুলো ঠিক এইভাবেই হয়তো আমরা এই যে রোগীটা দেখতেছি, রোগীটা দেখার পরবর্তীতে 99টা নাম নিতে হবে এবং 99টা এখানে সুচ নিতে, বড়শি নিতে হবে। 99টা বড়শির মাঝে 99টা কথা আছে। এই কথা দ্বারা এক একটা বড়শি এক এক ভাবে ওইখানে এই দেহের যত শিরা উপশিরা আছে, যেগুলো মেন পয়েন্ট, ঠিক সেই পয়েন্টে আমি সেগুলো গেঁথে দেবো। তাহলে ইনশাআল্লাহ সে এই পৃথিবী থেকে অতি দ্রুততম বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।